এর আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে বেসিক্যালি যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে তিনটে চারটে স্টেটমেন্ট থাকলে কিভাবে তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করা যায়। প্রথমেই আমাকে তিনটে চারটে স্টেটমেন্ট থাকলে আগে আমি যে আগের দিন প্রথম রুলটা শিখিয়েছিলাম, ওই 150 নির্ধারণ কথা সব কিছু এসব থাকলে, নয় থাকলে সেটা আগে করে নিতে হবে। যেমন এখানে দিয়েছে কিছু আপেল হয় জাম, তাহলে কিছু থাকলে আমি বলেছি তার মান হবে 50। প্রথম যেটা থাকবে সেটার মানও 50, পরেরটার মানও 50। এখানেও কিছু রয়েছে, তার মানে এটার মানও 50, এটার মানও 50। এইবার এখানে নয় রয়েছে, নয় মানে আমি বলেছি তাদের মান হবে 100 100। তাহলে আমি এইটার মানও হবে 100, পরেরটার মানও হবে 100। এইটা গেল আমার মানটা সাজানো। এইবার আমাকে দেখতে হবে দ্বিতীয়, সার্টেন না আনসার্টেন। সার্টেন এই দুটো আনসার্টেনে রয়েছে না সার্টেনে আছে সেটা প্রথমে দেখতে হবে। দেখো এখানে কমন ওয়ার্ডের মান দুটোতেই 50, তার মানে এটা হচ্ছে আনসার্টেন কেস, আমি ইউ দিয়ে প্রকাশ করলাম। এইবার দেখতে হবে সেটা নেগেটিভ না পজিটিভে আছে, এখানে কোনো জায়গায় না কথাটা নেই, এই দুটোর মধ্যে নেই। আমি এই দুটোর মধ্যে সম্পর্ক নির্ধারণ করছি, আবার এই দুটোর মধ্যে পরে করব। তাহলে এইটা হচ্ছে, তাহলে এই দুটো হলো আমার আনসার্টেন কেস, কারণ এখানেও জামের মান 50, এখানেও জামের মান 50। এবার এই দুটোর মধ্যে কোনো না নেই, তার মানে এটা নেগেটিভ না, এটা হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট। এইবার আমাকে দেখতে হবে এই দুটোর মধ্যে কি সম্পর্ক রয়েছে। এই দুটোর মধ্যে কমন ওয়ার্ড কি রয়েছে? আম। এখানে আমের মান 50, এখানে আমের মান 100। তার মানে এটা দুই জায়গায়, এক জায়গায় যদি কমন ওয়ার্ডের মান 100 থাকে তাহলে সেটা সার্টেন কেস, তাহলে এটা হলো সার্টেন কেস। আমি সার্টেনকে সি দিয়ে প্রকাশ করছি। এবার দেখতে হবে এর মধ্যে নেগেটিভ আছে না পজিটিভ আছে। এবার দেখো এই জায়গাটায় এইটার মধ্যে নয় রয়েছে, তার মানে এদের দুজনের মধ্যে যা রেজাল্ট বেরোবে সব কটা নেগেটিভে অ্যান্সার আসবে, তার মানে এটা হয়ে গেল আমার নেগেটিভ। এইবার এইবার আসছে আমাকে কনক্লুশনে কি বলেছে, কোনো জাম পেয়ারা নয়। তাহলে জাম কোথায় রয়েছে? এই যে জাম রয়েছে, এই যে পেয়ারা রয়েছে। তার মানে আমাকে দ্বিতীয় স্টেটমেন্ট আর তৃতীয় স্টেটমেন্ট থেকে এই কনক্লুশনটা আমার তৈরি হয়েছে। তাহলে এখানে দেখো কোনো জাম পেয়ারা নয়, তাহলে নয় আছে, তার মানে জামের মানও 100, পেয়ারার মানও 100। কিন্তু এখানে দেখো এখানে কি জামের মান 100 আছে? তোমার কাছে যদি 50 টাকা থাকে তাহলে তুমি 100 টাকা কখনো খরচ করতে পারবে? পারা যাবে না। তাহলে এই স্টেটমেন্টটা হচ্ছে আমার ভুল। এবার দ্বিতীয় স্টেটমেন্ট চেক করব, কিছু আপেল হয় আম। তাহলে আপেল কোথায় আছে আর আম কোথায় আছে? তাহলে আপেল রয়েছে এখানে, আম রয়েছে এখানে, তাহলে 2 নম্বর স্টেটমেন্টটা আমার 1 আর 2 নম্বর দিয়ে তৈরি হয়েছে। এইবার দেখো এখানে কিছু আপেল হয় আম, তাহলে কিছু মানে আপেলের মানও 50, আমের মানও 50। এইবার এখানে দেখো এটা আনসার্টেন কেস আছে, মানে আমাকে কমন ওয়ার্ড ধরেই কাজ করতে হবে, যেটা আমি আগের দিনের রুলসে বুঝিয়েছি। তাহলে এবার কমন ওয়ার্ড কি এখানে আছে? এখানে তো কমন ওয়ার্ড জাম, তাহলে এখানে আপেল আছে আর এখানে আম আছে, তাহলে কমন ওয়ার্ড আমার নেই। তাহলে কমন ওয়ার্ড না থাকলে অন্য দুজনের মধ্যে যে সম্পর্ক তৈরি হবে সেই কনক্লুশনটাই ভুল। তাহলে এখানে দুটোর অ্যান্সার দুটোই হয়ে যাচ্ছে আমার ভুল। তাহলে কোনটা অ্যান্সার হবে? অনলি ওয়ান ফলো, বোথ ওয়ান আর টু ফলো, অনলি টু ফলো, নান অফ দ্য কনক্লুশন ফলো। তাহলে এইটা হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার, কোনোটাই ফলো করছে না। দেখো 2 নম্বরে কি বলা হয়েছে, সব হাতি হয় বাঘ। আমি বলেছি সব থাকলে প্রথমটার মান হবে 100 আর পরেরটার মান হবে 50। আবার সব সব থাকলে প্রথমটার মান 100, পরেরটার মান 50। এই দুটোর মধ্যে কি কেস ঘটলো? এখানে কমন ওয়ার্ডের মান একটা 100 আছে, তার মানে এটা সার্টেন কেস। আর এটা দুটোই পজিটিভে আছে, তাহলে এদের মধ্যে যে রেজাল্টটা বেরোবে সেটাও পজিটিভ। আমি আজকে স্পিডে বলছি কারণ এগুলো আগের দিন না দেখে আসলে, আগের ভিডিওটা না দেখে আসলে এগুলোর কিছুই বোঝা যাবে না। আগের ভিডিওটা দেখে আসলে এগুলো সব বোঝা যাবে যে কি করে এটা প্লাস হলো, এটা সার্টেন কেস কি, এর জন্য আগের ভিডিও দেখতে হবে। তারপরে এইবার এখানে কোনো ঘোড়া উট নয়, নয় রয়েছে মানে দুটোর মানে 100। এইবার দেখো এদের মধ্যে নয় রয়েছে, একটার মান কমন ওয়ার্ডের মান এক জায়গায় 100 আছে, তার মানে এটা আমার সার্টেন কেস। কিন্তু এটা প্লাস না, এটা নেগেটিভ হবে, কারণ এক জায়গায় তার মান 9 রয়েছে। তারপরে
কনক্লুশনে কি বলেছে, কিছু ঘোড়া হয় হাতি, কিছু মানে 50-50। ঘোড়া আর হাতি কোথায় আছে সেটা আমাকে দেখতে হবে। ঘোড়া আছে এখানে আর হাতি আছে এখানে, তাহলে 1 আর 2 নম্বর স্টেটমেন্ট দিয়ে এই কনক্লুশনটা তৈরি হয়েছে। এইবার মেজারমেন্ট করা যাবে। কিছু ঘোড়া, তাহলে ঘোড়ার মান 50, এখানেও 50, এখানেও 50, ঠিক আছে। এবার হাতির মান 150, এখানে 50, এখানে 100, তার মানে 100 টাকা থাকলে আমি 50 টাকা দিতেই পারবো। তাহলে আমার প্রথম স্টেটমেন্টটা ঠিক আছে, একদম রাইট। এবার দ্বিতীয় কনক্লুশনে, কিছু উট হয় বাঘ। উট কোথায় আছে, এখানে, আর বাঘ কোথায় আছে, এখানে। তাহলে এই দুটো দিয়ে 2 আর 3 নম্বর দিয়ে আমার এই 2 নম্বর কনক্লুশনটা তৈরি হয়েছে। এবার এখানে বলেছে কিছু উট, কিছু মানে 50, প্রথমটাও 50, পরেরটাও 50। কিন্তু এখানে দেখতে হবে, এখানে এটা এটা এই দুটোর মধ্যে যে সম্পর্ক তৈরি হবে সেটা নেগেটিভে তৈরি হবে, মানে তাতে নয় থাকবে, নয় না এই কথাটা থাকবে। কিন্তু এটাই কি নয় বা না কথা আছে এই কনক্লুশনটার মধ্যে, নেই। তার মানে এটা হচ্ছে সম্পূর্ণ ভুল। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অনলি ওয়ান ফলো, নাম্বার 1 ফলো, এ দাগ হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো 3 নম্বরে কি বলেছে, 3 নম্বরে বলেছে কিছু লাল হয় কালো, তাহলে কিছু মানে 50-50। কোনো সাদা কালো নয়, তাহলে নয় আছে মানে 100-100। এক জায়গায় নয় আছে, তার মানে এদের এটা হবে 2 জায়গার মধ্যে এদের কমন ওয়ার্ড হচ্ছে কালো, তাহলে এখানে এক জায়গায় এদের মান 100 আছে, তার মানে এটা হয়ে যাবে সার্টেন কেস। কিন্তু এই জায়গায় নয় আছে, নয় মানে এটা হয়ে যাবে নেগেটিভ মাইনাস, তার মানে এদের মধ্যে যে কনক্লুশনই হবে সবকটা নেগেটিভে আসবে, তাতে নয় বা না থাকবে। এবার কনক্লুশনে যাচ্ছি, কোনো কালো সাদা নয়, কালো আর সাদা, তার মানে এই স্টেটমেন্টটা দিয়েই পুরোটা তৈরি হয়ে গেছে। কালো সাদা এই দুটোর মধ্যে আছে, এই দুটোই একটার মধ্যে আছে, তার মানে এই স্টেটমেন্টটা দিয়ে আমার এই কনক্লুশনটা তৈরি হয়ে গেছে, এর সাথে আমার কোনো রিলেশন এখন নেই। তাহলে এবার কি করেছে, কোনো কালো সাদা নয়, নয় আছে মানে এটার মানও 100, এটার মানও 100। এবার দেখি, তাহলে এখানে কালোর মান 100, এখানে সাদার মান 100, তাহলে হ্যাঁ এটা হবে, ঠিক আছে। কোনো সাদা লাল নয়, সাদা লাল, তাহলে সাদা এখানে আছে, লাল এখানে আছে, তাহলে এদের মধ্যে কমন ওয়ার্ড আছে কালো, তাহলে এদের মধ্যে সম্পর্ক তৈরি হবে। এবার দেখব কি সম্পর্কটা ঠিক আছে কিনা। সাদা, কোনো সাদা লাল নয়, নয় আছে মানে এখানেও 100, এখানেও 100, তাহলে সাদা, তাহলে এখানে সাদার মান 100, হ্যাঁ ঠিক আছে সাদার মান। কিন্তু লাল, লালের মান কি 100 আছে? লালের মান 50 আছে, তার মানে লালের কাছে 50 টাকা আছে, লাল কি করে 100 টাকা খরচা করবে? তাহলে এটা ভুল। তারপরে 3 নম্বর কনক্লুশন, আগেরগুলোয় স্টেটমেন্ট 3 খানা ছিল কিন্তু কনক্লুশন 2 খানা ছিল, এটায় স্টেটমেন্ট 2 খানা কিন্তু কনক্লুশন আছে 3 খানা, তার জন্য এটা আলাদা করে করানো হচ্ছে। তাহলে এটা কি বলেছে 3 নম্বরে, কোনো কালো লাল নয়, আবার এখানে নয় আছে মানে এটার মানও 100, এটার মানও 100। এইবার কালো আর লাল, তাহলে কালো আর লাল দুটোই প্রথম স্টেটমেন্টের মধ্যে রয়েছে, তাহলে এইটা দিয়েই আমার এটা গঠিত হয়েছে। এবার দেখব লালের মান এখানে 50 রয়েছে, কালোর মান 50 রয়েছে, কিন্তু এইটা হিসাব অনুযায়ী দুটোর মানই 100 হবে। তাহলে লালের কাছে যদি 50 টাকা থাকে তাহলে সে 100 টাকা কী করে খরচা করবে? কালোর কাছে যদি 50 টাকা থাকে তাহলে সে 100 টাকা কী করে খরচা করবে? তাহলে আমার এই কনক্লুশনটাও হয়ে যাবে ভুল। তাহলে আমার সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, 1 নম্বরটা শুধু সঠিক। তাহলে এই যে সি, সি হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার, অনলি কনক্লুশন 1 ফলোস। দেখো 4 নম্বরে কি বলা হয়েছে, কিছু মাছ হয় ব্যাঙ, তাহলে কিছু মানে তার মান 50, ব্যাঙের মানও 50, এটাতেও কিছু আছে এর মানও 50, এর মানও 50, তাহলে এদের দুজনের কমন ওয়ার্ড হচ্ছে ব্যাঙ, তাহলে ব্যাঙের মান 2 জায়গাতেই 50 রয়েছে, তাহলে এটা হয়ে যাবে আনসার্টেন কেস। এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আনসার্টেন কেস, মানে কমন ওয়ার্ড ব্যতীত অন্য ওয়ার্ডের মধ্যে কোনো রকম সম্পর্ক তৈরি হবে না। তাহলে এখানে দেখো, এবার এছাড়া এদের মধ্যে যেটা এটাও পজিটিভ এটাও পজিটিভ, এদের মধ্যে যা রিলেশান আসবে সেটা হয়ে যাবে আমার পজিটিভ রিলেশান, কোনো নেগেটিভ রিলেশান আসবে না। কিন্তু 2 নম্বর স্টেটমেন্টে দেখো নয় আছে,
নয় আসবে না, তার মানে এটা আমার ভুল। এবার 1 নম্বরটা চেক করি, কিছু মাছ হয় তিমি, তাহলে মাছ এখানে আর তিমি এখানে, তাহলে এটা তো আনসার্টেন কেস। কমন ওয়ার্ড বাদ দিয়ে বাকি যারা রয়েছে তাদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হবে না, তাহলে এটাও ভুল। এই জায়গায় হচ্ছে খেলা, তাহলে দুটোই কি ভুল? না, এখানে দেখো একটা জিনিস, যেটা আগের ভিডিওর 4 নম্বর রুলে আমি শিখিয়েছিলাম, যে যদি দুটো কনক্লুশনই ভুল হয়, তাহলে এখানে দেখো এই কনক্লুশনটাও ভুল, এটাও ভুল। আবার তাদের যদি ওয়ার্ডগুলো কমন থাকে, এখানে মাছ রয়েছে, এখানে তিমি রয়েছে, এখানেও মাছ রয়েছে, এখানেও তিমি রয়েছে, তাহলে আমার আইদার অর কেস নয় নাইদার অর কেস হবে, মনে পড়ছে? তাহলে এখানে আইদার অরও রয়েছে, দেখো অপশানে আইদার অরও রয়েছে, নাইদার নরও আছে। নাইদার নর নেই এখানে, এটা আলাদা, এটা নাইদার নর না। এইবার এখানে আইদার অর কেস হবে কিনা আমাকে সেটা চেক করতে হবে। দেখো, আইদার অর কেস হওয়ার ক্ষেত্রে প্রথম ক্রাইটেরিয়া তো আমরা পূর্ণ করেছি, যে দুটো কনক্লুশনই ভুল হতে হবে আর দুটোরই কমন ওয়ার্ড একই থাকতে হবে, তাহলে দুটোই কমন ওয়ার্ড, দুটো কনক্লুশনই, দুটো যে নিয়ম আছে সেই নিয়মই আমার ফুলফিল করলো। 3 নম্বর রুলসটা এখানে আমাকে দেখতে হবে, যে একটা দেখো একটা কনক্লুশন আমার নেগেটিভে রয়েছে, আরেকটা আমার পজিটিভে রয়েছে, এটা নেগেটিভ এটা পজিটিভে রয়েছে, তাহলে একটা নেগেটিভ আরেকটা পজিটিভে যদি থাকে তখন নাইদার নর হয় না, তখন হয় আইদার অর। তাহলে এখানে সি দ্য আইদার ওয়ান অর টু ফলোজ, এইটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে কেন নাইদার নর হলো না? নাইদার নরের রুলস হচ্ছে একটা স্টেটমেন্ট নয়, দুটো স্টেটমেন্টই আমার নেগেটিভে থাকতে হবে, তখন আমার হয়ে যাবে নাইদার নর। এই হয়ে গেল 3-4টে স্টেটমেন্ট বা 3-4টে কনক্লুশন কিভাবে রিলেট করতে হয় সেটার ভিডিও। এর পরের যে ভিডিওটা আনা হবে সেটা হবে প্র্যাকটিসের ভিডিও, এর মধ্যে সব নিয়ম টিয়ম সব শেখানো হয়ে গেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে।